বোনদের অনেকের আবেগ যে আমি রমজান মাসে 30টা রোজাই রাখবো, আমি যেন রমজান মাসে অসুস্থ না হয়ে যাই, এই জন্য তারা এক ধরনের ওষুধ গ্রহণ করে। তো প্রথম কথা হচ্ছে এই ধরনের ওষুধ গ্রহণ করা জায়েজ আছে কিনা। আল্লাহ তাআলা আমাদের মহিলাদের যে একটা স্বাভাবিক প্রক্রিয়া দিয়েছেন সেটার মধ্যে বিঘ্ন ঘটায়া এই ওষুধ গ্রহণ করা জায়েজ আছে কিনা। উত্তর হলো যে আল্লাহ বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এখন এই ওষুধটা খাইলে যদি কোনো বড় ধরনের সাইড ইফেক্ট হয় এবং এইটা যদি প্রমাণিত হয় তাহলে ওষুধ গ্রহণ করা যাবে না। আর এই ওষুধ গ্রহণ করলে যদি বড় ধরনের কোনো সাইড ইফেক্ট বা শারীরিক সমস্যার সম্মুখীন না হয় তাহলে এই ওষুধ গ্রহণ করা যাবে। এখন প্রশ্ন হলো, এই ওষুধ গ্রহণ করার পরে তাদের এই অসুস্থতার যদি কৃত্রিমভাবে বন্ধ করা হয় তাহলে ওই সময়টা তাদেরকে রোজা রাখতে হবে কিনা। উত্তর হলো রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। এক কথায় যখন সেই অসুস্থতা থাকবে তখন রোজা রাখবে না, আর যখন অসুস্থতা থাকবে না সেটা স্বাভাবিকভাবে হোক অথবা ওষুধের মাধ্যমে বন্ধ করা হোক, রোজা কী করতে হবে, রাখতে হবে। তাহলে যদি শারীরিক কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে, মা বোনরা যদি চায় যে সেটা খেয়ে কী করবে, রোজা রাখবে, রাখতে পারবে, কিন্তু এটা উত্তম না। এটা কি না, উত্তম না।